হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে দুটো কাজের রিভিউ করব, দুটো কাজের ট্রেলার বেসিক্যালি। সেটা হলো, একটা হলো রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ বঙ্গ অরিজিনাল ব্ল্যাক মানির ফার্স্ট লুক টিজারটা রিভিউ করব, এবং তার পাশাপাশি চরকি অরিজিনালস পেট কাটা সয় সিজন 2 অর্থাৎ 200 ট্রেলার চলে এসছে, সেটা নিয়ে আজকে রিভিউ করব। তো সবার ফার্স্টে আমি করব হচ্ছে তোমার বঙ্গ অরিজিনাল ব্ল্যাক মানির ট্রেলারটাকে, ফার্স্ট লুকটাকে নিয়ে আমি কথা বলি। তো রায়হান রাফির এটা একটা প্রথম ওয়েব সিরিজ, তো সেই নিরিখে ফার্স্ট লুক ডিজাইনটা দারুণ হয়েছে। এখানে আমরা ইন্তেখাব দিনারকে দেখতে পাচ্ছি, তার পাশাপাশি রুবেল রয়েছে। রুবেলকে বহুদিন বাদ দেখলাম, রুবেলের লাস্ট আমি কবে রুবেলের ব্যাপারে কাজ দেখেছি আমার নিজেরই মনে হয়। রুবেলকে বহুদিন বাদে আমি দেখলাম, রুবেলকে দেখে আমার বেশ ভালো লাগলো। এবং তার পাশাপাশি তোমার পূজা চেরি রয়েছে, ইন্তেখাব দিনার। এখানে তোমার এরকম না যে অনেকক্ষণ ধরে অনেকগুলো শর্টকে দেখানো হচ্ছে, এরকম কিন্তু না। কিছু কিছু শর্ট রয়েছে জাস্ট গ্লিমসেস আকারে দেখাচ্ছে, একটা শর্ট টক টক টক, অনেক কটা শর্টকে কাট 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 করে এখানে জোড়া হয়েছে। এবং ইভেন প্রত্যেকটা শর্ট ভালো লাগছে। এবং একটা ডায়লগ, জীবন নিয়ে টানাটানি, জীবন লইয়া বেডসানি, এই বেডসানি দূর করতে লাগবো ব্ল্যাক মানি, ওই ডায়লগটা এবং র্যাপটা দারুণ লাগছে। র্যাপটা কোথাও গিয়ে আমি বলবো এক্সট্রা অর্ডিনারি হয়েছে। ওই গলায় ওই রকম র্যাপ, সত্যি বলছি আউটস্ট্যান্ডিং লাগছে। ওই যে টাকা লিয়া বেডসানি, ভাই আমাকে কিনে দিল 30 টাকা ঠান্ডা, যেরকম বলছে লিরিক্সটা আমার দারুণ লেগেছে। ওই গানটা আমি প্রায় 8-10 বার শুনেছি। এতটাই আমার দারুণ লেগেছে। এবং রায়হান রাফির কাজ, লোকটাকে আমার কেন ভালো লাগবে না বলো তো? যে কাজটা করে সেটাই ভালো লাগে। তোমার পোড়ামন্টু বলো, পরাণ বলো, তোমার দামাল বলো, সুরঙ্গ তুফান, সব কাজই লোকটা ভালো করে। এবং এই ওয়েব সিরিজ জন্য প্রথম ওয়েব সিরিজ মনেই হচ্ছে না। এবং লাস্টে সুমন আনোয়ারের সেই ডায়লগ, আব্বাজান মালটা কেমন, দেশি না বিদেশি, ওই গলাটা দারুণ লাগছে। সুমন আনোয়ারকে আমার দারুণ লেগেছে। এবং তুফানেও সুমন আনোয়ার দারুণ করেছিল। ঘুমাইতেছিলাম আর কথা কয়ে মাথা ধরাই দিছে কে, আরে তুফান আইসে রে, তুফান দরজা জানলা আটকা। ওই যে সংলাপ সুমন আনোয়ার করেছিল, তারপর থেকে সুমন আনোয়ার এখনো পর্যন্ত ট্রেন্ডিংয়ে আছে। আরে তুফান আইসে রে তুফান, মিষ্টি সেই সিনটা মনে আছে তো, তালাক সেই বন্দুকের সেইটা দিয়ে মারলে গেলু পেলু সব বাইর হইয়া যাইব, ওই যে সেই সুমন আনোয়ার। তুফানের পর এরকম মালটা কেমন, দেশি না বিদেশি, আমার লিটারালি দারুণ লেগেছে, দারুণ। সুমন আনোয়ার এই টিজারটাতে খেয়ে ফেলেছে বলা যেতে পারে। ফার্স্ট লুকটাতে ওই লোকটা খেয়ে ফেলেছে, দারুণ দারুণ। এটা আমার কাজটা দেখার জন্য অপেক্ষায় রয়েছে, জানুয়ারি মাসে আসছে, দেখে ডেফিনেটলি রিভিউ করবো, কারণ আমি এই কাজটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, ব্ল্যাক মানির কাজটাকে নিয়ে। এরপর আমি কথা বলবো চরকি অরিজিনাল সিরিজ নুয়াস হুমায়ুনের পেট কাটা সয় সিজন 2 ট্রেলার 200। তো 200 আসছে, কেমন লাগলো? এই প্রথম সিজন পেট কাটা সহ দারুণ লেগেছিল। যে কটা এপিসোড আমি দেখেছিলাম দারুণ লেগেছিল। চঞ্চল চৌধুরীর একটা এপিসোড ছিল মিষ্টি কিছু সম্ভবত নাম, তারপর সেই মাছের খাবার পেতনি চলে এসেছিলো। পেট কাটা সহ একটা দারুণ হরর জিনিসকে একটা দারুণভাবে এস্টাবলিশড করতে পেরেছিল। তো পেট কাটা সয় সিজন 2 নিয়ে প্রথম থেকে আমি অপেক্ষা করেছি যে পেট কাটা সয় সিজন 2টা যেন দারুণ হয়। তো পেট কাটা সয়ের এপিসোডগুলোর নাম রিভিল করে দেওয়া হয়েছে, ওয়াক্ত, অন্তরা, এরকম করে এপিসোডের নাম রিভিল করে দেওয়া হয়েছে। এবং এখানে দু একটা ডায়লগ, যে যে জাহান নামে আছি তো আমরা জাহান নামে আছি, এরকম দু একটা সংলাপ রয়েছে। লাস্টের ওই ডায়লগটা, মানুষ আর ইবলিশের মধ্যে পার্থক্য কি বলতো, একটা তালবস্য আর একটা পেট কাটা স, দারুণ দারুণ। এবং ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করেছে না চরকি, এবং চরকির কাজ বরাবরই ভালো হয়। মাঝে আধুনিক বাংলা হোটেল বলে একটা কাজ এসেছিলো, ওটা একটু ল্যাক খেয়েছিল, তবে চরকির কাজ কিন্তু বরাবরই ভালো হয়। ইভেন এখানে ট্রেলারটাকে যে ডিজাইন করা হয়েছে, ট্রেলারটা খুব লম্বা করে কাটা হয়নি, ট্রেলারটা খুব শর্ট ওয়েতে দেখানো হচ্ছে। তবে যেটুকু সিনস হয়েছে, একটা পার্টিকুলার আমি সিনের এখানে কথা বলবো। একটা লোক খাচ্ছে, তারপর তার কাঁচ বেরিয়ে আসছে মুখ থেকে, তারপর চারিদিকে দেখা যাচ্ছে একটা জায়গা থেকে কাঁচ ভাঙা, অর্থাৎ তার মুখ থেকে কাঁচ বেরিয়ে আসছে, রক্ত ঝরছে। ওই সিনটা লিটারালি গা শিউড়ে উঠবে।
ইভেন দেখো ওটা কিন্তু খুব একটা ভয়েস সিন, একটা লোক মুখ থেকে কাঁচ বের করে, কিন্তু ওই যে কাঁচের যে একটা সেই মুখ চোখ দিয়ে রক্ত বেরানো, তার চারিদিকে কাঁচ ভাঙা, কাঁচে রক্ত লেগে, মানে ওগুলো আমাদেরকে লিটারালি হরর না হলেও একটা কাইন্ড অফ আ সাইকোলজিক্যালভাবে আমাদেরকে কিন্তু ভয় পাওয়াতে সমর্থ হয়, যেটা কিন্তু এই ট্রেলারটার মধ্যে, মানে এটা আমার ওই পার্টিকুলার সিনটা দারুণ লেগেছে। ইভেন মোশাররফ করিমের একটা আমি শর্ট দেখলাম, মোশাররফ করিম হয়তো থাকতে চলেছে, ইভেন চঞ্চল চৌধুরী থাকলেও মনে হয় আমার মনে হয় দারুণ হতো, মানে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী দুই মহিরুহকে নিয়ে যদি করা হতো ভালো হতো। তবে চঞ্চল চৌধুরী সম্ভবত থাকতে পারে, তো আমি জানি না আছে নাকি। 19 ডিসেম্বর কাজটা আসছে এবং 4 সপ্তাহের 4 পর্বে, অর্থাৎ প্রতি বৃহস্পতিবার করে একটা পর্ব রিলিজ করবে। চরকি বরাবরই বৃহস্পতিবার দিন তাদের কন্টেন্ট ড্রপ করে এবং বৃহস্পতিবার দিন 19 ডিসেম্বর একটা পর্ব আসবে, তারপরে হয়তো একটা 26 তারিখ সম্ভবত পড়ছে, 25 বা 26 তারিখ সম্ভবত, সেদিন একটা কন্টেন্ট এপিসোড ড্রপ হবে। মানে প্রতিদিনই কিন্তু একটা একটা করে নতুন নতুন এপিসোড কিন্তু চরকির তরফ থেকে এখানে ড্রপ করা হবে, যেটা কিন্তু 4টে গল্প মানে ড্রপ করাবে, যেটার জন্য প্রচণ্ড এক্সাইটেড। তো আমার কিন্তু 200 ট্রেলারটা দারুণ লেগেছে। তোমাদের 200 ট্রেলারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো, এবং ব্ল্যাক মানির ফার্স্ট লুকটাও কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, তোমার জন্য বাই বাই।